ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা মধ্যযুগের ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তুর্কি কারা ছিল? হু আর দ্য টার্কস? আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষে মুসলমান আক্রমণের সূচনা করেছিল আরবরা। তবে আরবরা সিন্ধু এবং মুলতান অঞ্চল ছাড়া ভারতের অভ্যন্তরে তাদের কর্তৃত্বকে সম্প্রসারিত করতে পারেনি। তবে এই আরবদের দৃষ্টান্তে উদ্বুদ্ধ হয়ে পরবর্তী সময়ে তুর্কিরা ভারতের বিশাল এবং ব্যাপক অঞ্চলে অভিযান চালিয়েছিল এবং এটাও সত্য যে ভারতে মুসলমান সাম্রাজ্যের স্থাপন এবং এই কাজের সূচনা করেছিলেন আফগানিস্তানের অন্তর্গত গজনির তুর্কি শাসকগণ। আদপে অমুসলমান তুর্কি উপজাতির দ্রুত উত্থান এবং মুসলমান রাজনীতির নিয়ন্ত্রকে পরিণত হওয়ার অন্যতম কারণ ছিল নবম দশম শতকে মুসলমান জগতের অন্তর্বিরোধ জনিত বিভেদ ও দুর্বলতা এবং জাতিগোষ্ঠী হিসেবে তুর্কি জাতির শক্তি, সাহস এবং কর্মোদ্যম। তুর্কি কারা এ বিষয়ে আলোচনায় সবার প্রথমেই যেটা উল্লেখ করতে হয় যে তুর্কিরা ছিল একটি উপজাতীয় গোষ্ঠী। তাদের আদি বাসস্থান ছিল মধ্যপ্রাচ্যের আনাতোলিয়ার জঙ্গলাকীর্ণ অঞ্চল। এরা ছিল প্রকৃতির উপাসক এবং মুসলমানদের চোখে ধর্মহীন, অসভ্য ও বর্বর। তুলনামূলকভাবে শারীরিক গঠনের দিক থেকে তারা ছিল বলিষ্ঠ এবং যোদ্ধা হিসেবে ছিল দুর্ধর্ষ। এদের অর্থলোভ ছিল প্রবল এবং উচ্চাকাঙ্ক্ষা ছিল সীমাহীন। উমাইয়া এবং আব্বাসিদ খলিফা বংশের বিরোধের সুযোগে এরা মুসলমান রাজনীতির কেন্দ্রে চলে আসতে সক্ষম হয়। আব্বাসিদ খলিফারা আরবদের সর্বময় প্রাধান্য হ্রাস করার জন্য গুরুত্বপূর্ণ পদে আরবদের সাথে সাথে ও আরবদেরও নিয়োগ করেছিল। খ্রিস্টীয় নবম শতকে আব্বাসীয় সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করে বহু তুর্কি ইসলাম ধর্ম গ্রহণ করে এবং প্রাসাদরক্ষী ও সৈনিকের বৃত্তি গ্রহণ করে। ক্রমে দক্ষ যোদ্ধা, সাহসী ও কর্মঠ তুর্কিরা পারসিকদের পেছনে ফেলে দিয়ে মুসলমান সাম্রাজ্যের অধিকাংশ গুরুত্বপূর্ণ পদ দখল করে নেয়, বলা যেতে পারে কবজা করে নেয়। শীঘ্রই তারা এতটাই ক্ষমতাশালী হয়ে ওঠে যে রাজপদে মনোনয়ন তাদের ইচ্ছাধীন হয়ে পড়ে। এদিকে খলিফার কর্তৃত্ব দুর্বল হওয়ার সুযোগে উচ্চাকাঙ্ক্ষী বহু তুর্কি নেতা স্বাধীন আঞ্চলিক রাজ্য প্রতিষ্ঠার উদ্যোগী হন। নিরুপায় হয়ে খলিফা এই সকল দক্ষ এবং উচ্চাকাঙ্ক্ষী নেতাকে নিয়ম মাফিক আমির উল উমারা অর্থাৎ খলিফার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি প্রদান করে নিজের মুখ রক্ষা করে। আপাত দৃষ্টিতে খলিফার প্রতিনিধি এই সকল শাসক আসলে স্বাধীন সুলতান রূপেই ক্ষমতা ভোগ করতে থাকেন। অধ্যাপক মোহাম্মদ হাবিব তুর্কি জাতির সমর দক্ষতা ও রাজকীয় গুণাবলীকে হিন্দু সমাজের ক্ষত্রিয়দের সাথে তুলনা করে বলেছেন, ক্ষত্রিয়দের মতো তুর্কিদের প্রধান বৃত্তি ছিল যুদ্ধ ও রাজ্য শাসন। একসময় তুর্কি উপজাতি ছিল মুসলমানদের প্রধান শত্রু, কিন্তু ক্রমে বহু তুর্কি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের একনিষ্ঠ সেবক ও নির্ভরযোগ্য রক্ষকে পরিণত হয়। দশম শতকের পরবর্তীকালে মুসলমান সমাজে এই ধারণা দৃঢ়মূল হয় যে মুসলমান সমাজের প্রসার ও স্থায়িত্ব তুর্কিদের সহায়তা ছাড়া সম্ভব নয়। অবশ্য অমুসলমান তুর্কিদের সাথে লড়াই করে ইসলামকে রক্ষা করার কাজে নিবেদিত প্রাণ ছিল মুসলিম তুর্কিরা। তেমনি ইসলাম ধর্ম গ্রহণ করলেও আদি লুণ্ঠন বৃত্তিকে তারা সহজে ত্যাগ করতে পারেনি। এই দুই কাজেই তারা দক্ষতা দেখিয়েছিল। ভারতের বিরুদ্ধে তুর্কি মুসলমানদের অভিযান শুরু হয়েছিল গজনি রাজ্যকে কেন্দ্র করে। সামানিদ রাজ্যের জনৈক তুর্কি কৃতদাস আলত্তগিন স্বাধীন গজনি রাজ্য প্রতিষ্ঠা করেন। নবম শতকের শেষ ভাগে বোখারা, সমরখন্দ, খোরাসান এবং ইরানের কিছু অংশে সামানিদ বংশ রাজত্ব করত। সামানিদরা ছিল
পারসিক মুসলমান। তুর্কি উপজাতির সাথে সামানিদদের দীর্ঘদিন অস্তিত্ব রক্ষার লড়াই চলেছিল। এই লড়াইয়ে গাজী নামক এক নতুন যোদ্ধা সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল, যারা ধর্ম প্রচারক হিসেবে কাজ করত, আবার ধর্ম রক্ষার প্রয়োজনে আপ্রাণ যুদ্ধও করত। একথা সত্য যে গাজীদের ত্যাগ এবং দৃঢ়তা ছাড়া তুর্কিদের আক্রমণ থেকে শিশু মুসলিম রাজ্যকে রক্ষা করা সম্ভব হতো না। ক্রমে বহু তুর্কি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের রক্ষকে পরিণত হয়েছিল। যাই হোক, সামানিদ রাজ্যের তুর্কি মুসলমান কর্মচারী আলপতুকিন খোরাসানের গভর্নর নিযুক্ত হয়েছিলেন। 10ম শতকের মাঝামাঝি আলপতুকিন আফগানিস্তানের অন্তর্গত গজনিতে এক স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন। আলপতুকিনের বংশধর ছিলেন পিরাই। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত হিন্দু শাহী রাজ্যের বিরুদ্ধে তুর্কি অভিযানের মাধ্যমে ভারতে ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন পিরাই। মুসলিম আক্রমণের প্রাক্কালে হিন্দু শাসিত এই রাজ্যের সীমানা উত্তরে হিন্দুকুশ পর্বত, দক্ষিণে গোমতী নদী উভয় তীর, পূর্বে লামঘান, পেশোয়ার, জালালাবাদ, উন্দ, উত্তর পূর্বে কাশ্মীর এবং পশ্চিমে পারস্য রাজ্যের সীমানা পর্যন্ত সম্প্রসারিত ছিল। চৈনিক পর্যটক হিউয়েনসাং উল্লেখ করেছেন যে 7ম শতকের গোড়ার দিকে হিন্দু শাহী রাজ্যে দক্ষ রাজতন্ত্রের অস্তিত্ব ছিল। একসময় বর্তমান আফগানিস্তানের সম্পূর্ণটাই ছিল শাহী রাজ্যের অন্তর্ভুক্ত। ভৌগোলিক অবস্থিতির কারণে মুসলমানদের আক্রমণের প্রথম ঢেউ এই রাজ্যের ওপরই বারবার আছড়ে পড়েছিল। আরবদের আক্রমণ দীর্ঘ 300 বছর ধরে এরাই প্রতিহত করে গেছে। স্বভাবতই গজনির তুর্কি শাসকরা উপলব্ধি করেছিলেন যে হিন্দু শাহী রাজ্যকে ধ্বংস করতে না পারলে ভারতের অভ্যন্তরে প্রবেশ করা যাবে না। পরবর্তী শাসক সবুক্তিগিন পিরাই প্রদর্শিত পথে অগ্রসর হন এবং গজনির নিকটতর শত্রু শাহী রাজ্যের বিরুদ্ধে পরপর আক্রমণ চালাতে থাকেন। সবুক্তিগিন দক্ষ ছিলেন এবং উচ্চাকাঙ্ক্ষী শাসকও ছিলেন, তাই মধ্য এশিয়ার রাজনীতিতে ব্যস্ত থাকলেও পাঞ্জাবের শাহী রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিতে তিনি অমনোযোগী হননি। এদিকে শাহী রাজা জয়পালও তুর্কিদের কাছ থেকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন ছিলেন, তাই প্রথমেই আক্রমণ করে শত্রুকে ঘায়েল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তাকে এক অপমানজনক হার ও সন্ধির সম্মুখীন হতে হয়। কিন্তু স্বরাজ্যে ফিরে এসেই তিনি সেই সন্ধি মানতে অস্বীকার করেন। সন্ধিভঙ্গের অজুহাতে সবুক্তিগির শাহী রাজ্য আক্রমণ করে লামঘান বিধ্বস্ত করেছিলেন। এই সময় দিল্লি, আজমের, কনৌজ সহ কয়েকটি ভারতীয় রাজ্য জয়পালের সাহায্যে যোগ দিয়েছিল, কিন্তু দুর্ধর্ষ তুর্কিদের কাছে তারা পরাজিত হয়। লামঘান এবং পেশোয়ার গজনির অন্তর্ভুক্ত হয়। অল্পকালের মধ্যে সবুক্তিগিনের মৃত্যু ঘটে। এই সময় সবুক্তিগিনের 2 পুত্র ইসমাইল এবং মামুদের মধ্যে সিংহাসনকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূচনা হয়। শেষ পর্যন্ত মামুদ জ্যেষ্ঠ ভ্রাতা ইসমাইলকে পরাজিত ও বন্দী করে গজনির সিংহাসন দখল করেন 998 খ্রিস্টাব্দে। এই মামুদই ইতিহাসে সুলতান মামুদ নামে পরিচিত, যিনি বারংবার ভারত আক্রমণ করে ভারতবর্ষে ক্ষত্রিয় জাতির যে গৌরবময় যুদ্ধ ঐতিহ্য ছিল সেই প্রাণ শক্তিকেই ভেঙে দিয়েছিলেন। তবে তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। সাম্রাজ্য প্রতিষ্ঠার কৃতিত্ব আরেক তুর্কি বীর মোহাম্মদ ঘোরির। তো যাই হোক, সুলতান মাহমুদের ভারত আক্রমণ এবং মোহাম্মদ ঘোরির ভারত আক্রমণ সম্পর্কে আমরা পরপর ভিডিও নিয়ে আসব। সেই ক্লাসগুলোতেই আমরা তাদের সম্পর্কে ডিটেলসে জানতে পারব। ওকে, তো ভিডিও শেষ করার আগে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই নোটিফিকেশনটি অন করে দেবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটি লাইক করতে কিন্তু একদম ভুলবে না। ওকে, তো রাখছি, সবাইকে থ্যাংক ইউ।